Girl, you know, gotta do better than walking out and dodging the surface. Every day I've been out praying my baby not hurt. Ay. All of the weather we doing, I promise. হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? গাবতলী কোরবানি হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এটি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম ঐতিহ্যবাহী পশুর হাট। এই ভিডিওতে দেখানো হবে এই যে ঐতিহ্যবাহী গাবতলী হাট, তার সার্বিক পরিস্থিতি, পশুর বেচাকেনা, মানুষের ভিড় এবং এভরিথিং এ টু জেড আপনারা জানতে পারবেন। বন্ধুরা প্রথমে এই হাটের ইতিহাসটা জেনে নেওয়া যাক। ব্রিটিশ আমলে বর্তমান ঢাকার মকিমাবাদ পরগনার জমিদার হাজী মুন্সি লাল মিয়া সাহেব ঢাকার মিরপুরের মাজার রোডে বসবাস করতেন। তিনি ছিলেন একজন সমাজসেবী, ধার্মিক এবং দানশীল ব্যক্তি। তিনি 1917 সালের মাজার রোডে দুধ মেহে দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন এবং একই সময় তিনি এখানে একটি হাট বসিয়েছিলেন। তিনি 1918 সালের দিকে মিরপুর গ্রামের পাশে গাবতলীতে একটি হাট প্রতিষ্ঠা করেন। এই হাটটি গাবতলীর পশুর হাট নামে বিখ্যাত হয়ে ওঠে। তখন এখানে সপ্তাহে একদিন হাট বসত। তখন এই এলাকা সহ আশেপাশের এলাকার লোকজন পায়ে হেঁটে নৌকায় চড়ে এখানে হাটে এসে বেচাকেনা করত। তখন এই হাটটি ছিল তুরাগ নদীর পাড়ে, বর্তমানে মাজার রোডে অবস্থিত। এই নদীকে কেন্দ্র করে নদীর পাড় ধরে উঁচু এলাকাতে অনেক মানুষের বসবাস ছিল। তখন তুরাগ নদী ছিল ঢাকার অন্যতম পানকেন্দ্র। তুরাগ নদীর তীরে এই হাটটির অবস্থান হওয়ার কারণে দিন দিন এই হাটটির জনপ্রিয়তা বাড়তে থাকে। সেই সময় এখানে জমিদারদের একটি বাগান ছিল। এই বাগানে বিশাল বিশাল আম, কাঁঠাল এবং গাব গাছ ছিল। বিশেষ করে এই হাটের ভেতরে এবং পাশে অনেক গাব গাছ থাকার কারণে এই হাটের নাম হয় গাবতলীর হাট। এই হাটটি 1973 সালে বাংলাদেশ সরকার জাতীয়করণ করে। এই হাটটির অবস্থান ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডে। বন্ধুরা, আমি যেই দিন গিয়েছিলাম সেই দিন বৃষ্টি থাকার কারণে লোকজনের ভিড় একটু কম ছিল। চলুন বন্ধুরা, এই হাটে গরু নিয়ে আসা এক বিক্রেতার সাথে কথা বলে দেখা যাক। আর হ্যাঁ বন্ধুরা, এই গাবতলী হাটে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসা হয়। কই থেকে আসছেন গরু নিয়ে? টাঙ্গাইলে ভবাপুর না? কয়টা গরু? 40টা। আসছেন কবে এখানে? কালকে। এর মধ্যে কয়টা বিক্রি হয়েছে? এখন বিক্রি হয় নাই। এখন হয়নি না? তা এবারের হাটের কি অবস্থা? হাটের অবস্থা এখন আছে মোটামুটি। এত দূর আসার কারণ কি? গাবতলী হাটে আসার কারণ কি? প্রত্যেক বছরই আসি। Been lost in the loops, got a hoodie and some headphones, walking with troops. Ain't no inches in the feed. এগুলো কোন জাতের? নেপাল যাতে। নেপাল। Talk slow. এগুলো এত বড় হয় নাকি? হ্যাঁ, আরো বড়। এগুলোর প্রাইস কেমন চাচ্ছেন? মানে কেমন এক্সপেক্ট করেন? আমার অনুমান দেখো মালিক আছে, তারা গেছে। তাও আনুমানিক কত হতে পারে? 1500। Soft and broke, what a healing don't shout, but it still got hope. Let it ride, let it be, let it be what it. আপনার সব গরু কি একই জাতের নাকি অন্য অন্য জাত আছে? অন্য জাত আছে, সাদা আছে, লাল আছে, আর সার আছে। মোট 40টা না? Let it breathe, let it roll like. কয়েকজন বিক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে অনেক দূর দূরান্ত থেকে গরু মহিষ আনা হয়েছে। টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া থেকে এখানে গরু আনা হয়েছে। আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফার্মের গরু। আজকে শুক্রবার দুপুরের সময়, এখন ভিড় মোটামুটি একটু কম। জুমার নামাজের পর বা বিকালের দিকে এখানে ভিড় অনেক বাড়বে। বন্ধুরা, টাক থেকে নামানো হচ্ছে গরু, বিভিন্ন স্থান থেকে আনা গরু। এখনো তেমন জাঁকজমকপূর্ণ ভাবে হাটটি জমে ওঠেনি। ঈদের এখনো 3-4 দিন বাকি, সামনে আরো ভিড় হবে। আমার ঠিক পাশে গরু বেচা কেনা হচ্ছে। চলুন বন্ধুরা, একদম র ফিল নেওয়া যাক। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সময় যত গড়াচ্ছে ততই এই হাটের কাউন্টনেস বাড়ছে। নতুন নতুন পশু হাটে আসছে এবং মানুষের কাউন্ট বাড়ছে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, একদম স্কিপ না করে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা, বিভিন্ন প্রজাতির গরু, লাল, কালো, সব ধরনের। এটা নিছেন 60,000। বন্ধু ছিল। আমার একটা জিনিস বুনি করতে দেন, মাপ চাইছি না, কার কোন কথা আছে এখানে? আমি বলার পরে আরো 2000 টাকা কম খালাস দেন, বুনি করুন। আর যদি কোন না সাথে ভালো সম্পর্ক যাবে। জান সম্পর্ক খারাপ কি আছে? সম্পর্ক না দেয় তো খারাপ হবে। দেন বাবা, খালি কিছু গরু না দেয় বাবা, বিসমিল্লাহ, আমার কোনো কথা করবেন না এখানে। আমি 1 কোটি টাকা ওর বাড়ি আমার বাড়ি এক জায়গায় না। ওর হাতে জমি নিয়ে আমার কথা গন্ডগোল না। ওর হাতে ওর মানে আত্মীয় স্বজনের গন্ডগোল না। ওর হাতে সম্পর্ক হলে একটা গরু কিনবো, আর আমি কোরবানি দেবো। হ্যাঁ, ভালো কোরবানি দেবে।
দেখুন বন্ধুরা, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে তুমুল দামাদামি চলছে। হাট একদম জমে উঠেছে বন্ধুরা। বন্ধুরা তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও। আমি কাজ করি আমার জবান দেয়, আমার যেরকম কাজ ওরকম কথা। আপনি এটা হলেন ওইটা হলেন, ঠিক আছে? আপনি বলে যেটা মজা আপনি সেটা হলেন, সমস্যা নেই। আমি যেটা বলে দিচ্ছি যেটা করছি 90 টাকা দিয়ে 90 পয়সা কম দিব না, ঠিক আছে? ওটা 80 টাকা 80 টাকা পারবো। তারপরে এখানে মানবতার খাতির আপনার ভালোবাসা কত বেছেন ভাই? 2 লাখ 80 কোনটা? আমরা গরু দেখবো। ও আচ্ছা। বন্ধুরা 2,80,000 টাকায় মাত্র একটি গরু বিক্রি হয়ে গেল। আপনারা এটির দামাদামি দেখলেন। অনেক সুন্দর পরিস্থিতি বন্ধুরা, একদম ক্রাউডনেস, একদম ক্রেজিনেস। আস্তে আস্তে হাট একদম জমে উঠেছে। চারদিকে মানুষ, গরু, মহিষ, ছাগল সবকিছু একটি জনসমুদ্রে পরিণত হয়েছে গাবতলী হাট। আপনি কই থেকে আসছেন? টাঙ্গাইল। গরু কোনগুলি আপনার, এগুলা না এই পাশের দিকে? এগুলো না। তো কয়টা বিক্রি হয়েছে আসার পর? গতকাল রাতে আসছেন না? এগুলো কি ফার্মের গরু? ফার্মের গরু? ফার্ম কোথায় আপনাদের? টাঙ্গাইল কোথায়? ও আচ্ছা। দাম করছে কয়জন? দাম করছে এখন হয়নি না? তো এবার যে হাটে সাবেক পরিস্থিতি কেমন? ভালো না? না, সামনে তো আর দিন আছে, তো ভালো হতে পারে। আজকে এমনি তো বৃষ্টি, এর মধ্যে কম আসতেছে হয়তো। হাটের একটু ভেতরের দিকে যাওয়ার পর এই গরুটা দেখে চোখ কপালে উঠে গেল। দেখুন বন্ধুরা, কি বিশাল সাইজের একটি গরু। এর নাম দেওয়া হয়েছে জামালপুরের ব্ল্যাক ডায়মন্ড। তারা এই ব্ল্যাক ডায়মন্ডের দাম চাচ্ছে 11,99,000 টাকা। একদম 20 একটি সাইজের গরু। বন্ধুরা আপনারা অনুমান করে কমেন্ট করে জানান যে এটির ওয়েট কত হতে পারে। এই গরুটাকে আনা হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা জামালপুর থেকে। এই ব্ল্যাক ডায়মন্ডকে কেন্দ্র করে হাটে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে একটি সেলিব্রিটি গরু। সবাই আসছে এবং ছবি তুলছে। ব্ল্যাক ডায়মন্ড বাজার নিয়ে আইছি বিক্রি করার জন্য। আমার দাম চাইতে 11,90,000 টাকা। আমার কি আশা আছে যে তার আসলে একটু ছাড় দেওয়া হবে। গাবতলীর কোরবানি গরুর হাট বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার, বন্ধের দিন। আজকে তেমন ভিড় নাই হাটে, কারণ হচ্ছে বন্ধুরা এখন ঈদের প্রায় 1 সপ্তাহ বাকি, সামনে আরো ভিড় হবে। দেখুন আমি চলে আসলাম কোরবানি হাটে। সামনে একটি গরু দেখুন কত বিশাল, একদম 20 সাইজ, একদম কালো রঙের। দেখুন কিছু বলে না। বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে দিন। ধন্যবাদ। গরুটিকে দেখুন কত সুন্দর। এই গরুর বিক্রেতা দেখুন কত সুন্দর করে চেন লাগাচ্ছে। গরুর গলায় দেখুন কত সুন্দর করে শখ করে চেন লাগাচ্ছে। ইটস বিউটিফুল। চলুন বন্ধুরা এই গরুটির দাম ধরে নেই। ভাই এটার দাম কত চাচ্ছেন? দাম চাই 25 লক্ষ টাকা। 25 লক্ষ। বন্ধুরা এই গরুটির আস্কিং প্রাইস 25 লক্ষ টাকা। গরুটি একদম ওয়েল ডেকোরেটেড, কত সুন্দর করে সাজানো হয়েছে গরুটিকে। বন্ধুরা গাবতলীর কোরবানির পশুর হাটের আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে এর পরের পর্বে। হাটের মধ্যে ঢুকে মাথা গরম হয়ে গেছিল, এই জন্য একটু লেবু পানি খেয়ে মাথা ঠান্ডা করার ট্রাই করছি। হাটের প্রবেশ পথে এই শরবতটি বিক্রি করা হচ্ছে। বন্ধুরা আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঢাকার গাবতলী পশুর হাট থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই এভরিওয়ান।